আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। তো আজকে আমি 10 কলমের জন্য রিং বানাবো। তো আজকে এই রিং বানানোর সঠিক নিয়মটা আপনাদের মাঝে আমি তুলে ধরবো। তো এই যে আমি রিংটা বানাচ্ছি, এই 10 কলমের জন্য রিংটা কাটতে হবে, আপনার রিংয়ের রডটা কাটতে হবে 4 7 28 1 ইঞ্চি ক্লিয়ার নেবেন। আপনার মোট কাটতে হবে 29 ইঞ্চি। তো এখন কথা হচ্ছে এই রিংগুলো টানার ক্ষেত্রে একটা বিশেষ পদ্ধতি। তো দেখুন, অনেকেই রিং টানতে কিন্তু অনেক ভুল করে। তো এই রিংটা অবশ্যই স্কোয়ারভাবে টানতে হবে, অ্যাকুরেটভাবে টানতে হবে কিন্তু। তো রিং টানার ক্ষেত্রে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, কারণ রিং কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় টাল হয়ে যায়। তো এই টালটা করা যাবে না। এই রিংগুলা অ্যাকুরেটভাবে টানতে হবে, অ্যাকুরেট মাপ রাখতে হবে, তবেই আপনার ক্লিয়ারেন্স ঠিক থাকবে কিন্তু, ঠিক আছে। তো দেখুন, এই যে 4 7 28 আর 1 ইঞ্চি ক্লিয়ার, এই 1 ইঞ্চি ক্লিয়ার রেখে কিন্তু এই রিংগুলো অ্যাকুরেটভাবে রাখতে হবে। তো এক্ষেত্রে আপনার একটা মাপ আছে, সেই মাপটা হচ্ছে দেখুন, এই পাশে একটা তার কাটা গার আছে যেটা আমি এই রিংয়ের সাথে ঠেকাই দিছি। তো এইটা রাখতে হবে আপনার 6.5 ইঞ্চি, ঠিক আছে। আপনার এই রডের থেকে তার কাটাটা যাবে 6.5 ইঞ্চিতে, তাহলে আপনার রিংটা যে ভাঁজ দেবেন, এই ভাঁজে আপনার 7 ইঞ্চি কিন্তু হবে, ঠিক আছে। আর এই রডের যে আরেকটা বিষয় আছে, আপনার হুক, ঠিক আছে। এই যে দেখুন, এই রিংটা কিন্তু অ্যাকুরেটভাবে বানানো হয়েছে, ঠিক আছে। তো প্রিয় বন্ধুরা, রিংয়ের রডটা মনে রাখতে হবে এক টানে কিন্তু আপনাদের নিতে হবে, ঠিক আছে। তো অনেকেই আছে যারা নতুন, তারা কিন্তু রিং বানাতে অনেক ভুল করে। তো এই ভুলগুলো করা যাবে না। রিংয়ের রডটা যখন এই যে এইটা হ্যান্ডেলটা বাজাবেন, এক টানে নিয়ে যা সোজা রাখতে হবে কিন্তু, ঠিক আছে। তাহলে তবে আপনার রিংটা অ্যাকুরেট কিন্তু টানতে পারবেন, নাহলে কিন্তু টানতে পারবেন না, ঠিক আছে। তো বন্ধুরা, আমি আরেকটা রিং টেনে আপনাদের মাঝে সঠিক মাপ আমি দেখাই দেবো টেপ দিয়ে, এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাঝে আমি তুলে ধরবো। তো দেখুন, এই রিংয়ের যে মেইন গুরুত্বপূর্ণ বিষয়টা আছে, সেটাই আমি এখন তুলে ধরবো আপনাদের মাঝে, এবং প্র্যাকটিক্যালি আপনাদের আমি দেখাবো, ঠিক আছে। তো অবশ্যই আমি আবারও বলতেছি, মনে রাখতে হবে হ্যান্ডেলটা যখন রডের সাথে বাজাবেন, এক টানে আপনার ওই রডের কানে পর্যন্ত নিয়ে যাবেন, ঠিক আছে। তাহলেই আপনার রডটা অ্যাকুরেট কিন্তু মাপ হবে। এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে কিন্তু আপনাদের, ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আমি হুকটা দিচ্ছি, দেখুন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এই অ্যাঙ্গেল দেওয়ার কারণটা হচ্ছে, এই রডটা যখন আপনার রিংটা কলামের মাঝখানে বাঁধবেন, যখন ঢালাই করবেন, এই ঢালাইটা কিন্তু টেনে ধরবে। তো দেখুন, আমি এখন সঠিক আপনাদের মাপ দিয়ে দেখাই যে এই পাশে 7, এই পাশে 7 এবং এই পাশে 7, এক কথায় চতুর্পাশে কিন্তু 7 7 আমি রাখছি, ঠিক আছে। কোনো মাপে কিন্তু ভুল নেই, অ্যাকুরেট কিন্তু 7 7, ঠিক আছে। এবং কানিকোনাও কিন্তু অ্যাকুরেট আছে আমার। অবশ্যই এই জিনিসগুলা মনে রাখতে হবে, 7 7। আর আরেকটা বিষয় হচ্ছে, এই যে আমি হুকটা দিছি, দেখুন এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু হুকটা দেওয়ার কারণ হচ্ছে, এই হুকটা দিলে ঢালাই করার পরে এই হুকটা কিন্তু অ্যাকুরেটভাবে মাপ ঠিক থাকবে, এবং ঢালাই কিন্তু ওকে আটকে ধরবে, কোনো দিকে ছাড়বে না, ঠিক আছে। তো আশা করি বোঝাতে পারছি। যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।